আল্লাহ জানেন মুসলমান হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া বড়ই কঠিন। এই কারণে সকল মুসলমান জান্নাতে প্রবেশ করবে না, একমাত্র ইমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে আমার মুমিন মুত্তাকি বান্দা বান্দীগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। তোমরা এক মুসলমান অপর মুসলমানের সম্পদ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, জোরপূর্বক ভক্ষণ করিও না। তাহলে কি বোঝা গেল? যদি কেউ কাহারও সম্পদ অন্যায়ভাবে কিঞ্চিত পরিমাণ, সরিষা পরিমাণকে যদি ভক্ষণ করে, তাহলে সেজন হারাম ভক্ষণ করবে। আমরা ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য রাখবো, আমরা কখনোই কোনোভাবেই যেন আমরা হারাম পন্থায় টাকা উপার্জন না করি। আমরা সর্বক্ষেত্রে লক্ষ্য রাখবো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আমরা সর্ব অবস্থায় লক্ষ্য রাখবো আমাদের ইনকামের মধ্যে, আমাদের অর্থের মধ্যে যেন হারাম প্রবেশ না করে। আমরা এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো হালাল হারাম সম্পর্কে। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কেননা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের অর্থের প্রয়োজন হয়ে থাকে। আর এই অর্থকে উপার্জন করতে গিয়ে আমরা দুটো দিক বেছে নিই, একটি হলো হালাল, আরেকটি হচ্ছে হারাম। প্রিয় দর্শক, আসুন পবিত্র কালামে পাক থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি জানান দিয়েছেন, আসুন আমরা একটু শুনি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে এখানে ঘোষণা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। এরপর আল্লাহ পাক বলেছেন, তোমরা একে অপরের সাথে পারস্পরিকভাবে সন্তুষ্ট হয়ে তোমরা ব্যবসা করো। এই ব্যবসাকে আমার আল্লাহ বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি তার ব্যবসা ক্ষেত্রে সে যদি সৎ নিয়তে, সৎভাবে সে যদি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে, সে যদি ব্যবসার কার্যক্রম চালিয়ে যেতে পারে, আমার আল্লাহ এই ব্যবসাকে কেন্দ্র করে ওই মানুষটাকে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের আশেপাশে অনেক মানুষ একটা সময় অনেক টাকার মালিক ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে একটা সময় এসে তার কিছুই থাকে না। এই জন্যই থাকে না যে সে যা কিছু অর্জন করেছে, সে যা কিছু ইনকাম করেছে, কামাই করেছে, তার মধ্যে হালাল ছিল না, সম্পূর্ণটাই হারাম ছিল। এই জন্য তার কোনো কিছুই বরকত নয়, সকল কিছু আমার আল্লাহ ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলেছেন, ইয়াকুলু মান আখযা শিবরাম মিনাল আরদি যুলমান ফা ইন্নাহু ইতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা। মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনায় রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, কেউ যদি কাহারো সম্পদ 1 বিঘা অর্থাৎ 1 হাত কিংবা 1 বিঘার পরিমাণ কেউ যদি কাহারো সম্পদ অন্যায়ভাবে জোরপূর্বক দখল করে নেয়,
আমার আল্লাহ এই পৃথিবীটা সমান 7টা পৃথিবীটাকে একত্রিত করে এই পৃথিবীটাকে আমার আল্লাহ বেরি বানিয়ে ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমরা দুনিয়াতে দেখা যাচ্ছে জমিতে যখন চাষ করতে যাই, আমরা কোদাল দিয়ে লালতে আমরা ঠিক করতে গিয়ে কাটতে গিয়ে আমরা 1 ইঞ্চি করে বাড়াতে থাকি, অর্থাৎ লাল কেটে ছোট করে অন্যজনের জায়গা দখল করি। আমাদের দেশে এমনটাই স্বাভাবিক, কিন্তু না বাবা, এই দুনিয়ার সম্পদ আপনার সাথে আমার সাথে কবরে যাবে না। এই দুনিয়ার কোনো কিছু আমার আপনার সাথে ওই অন্ধকার কবরে যাবে না। টাকা বলেন, পয়সা বলেন, অর্থ বলেন, সম্পদ বলেন, নারী বলেন, গাড়ি বলেন, কোনো কিছুই আমার আপনার সাথে ওই অন্ধকার কবরের সাথী হয়ে যাবে না। তাহলে আমরা কেন দুনিয়ার এই সামান্য জিন্দেগিতে আমরা একে অপরের সম্পদ আমরা কেন অন্যায়ভাবে কাজ করব, কেন অন্যায়ভাবে আমরা ভক্ষণ করব? নবীজি এই জন্য আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি কেউ কাহারও সম্পদ 1 বিঘা পরিমাণ সম্পদ জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এরকম 7টা পৃথিবীর মতো এরকম বেড়ি বাঁধিয়ে ওই ব্যক্তির গলার মধ্যে ঝুলিয়ে লাঞ্ছনা আর অপমান শাস্তি দিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝার ক্ষমতা দান করুক, আমিন। প্রিয় দর্শক, এবার আসুন আল্লাহর হাবিব মদিনা কামলিওয়ালা নবীজি রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন। প্রিয় দর্শক, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি আরেকটা সতর্কবাণী আমাদেরকে করে দিয়েছেন। তোমরা যদি হারাম পন্থায় 1000 টাকা ইনকাম করো না কেন, তোমরা এই হারাম পন্থায় 1000 টাকা ইনকাম করলেও তোমাদের এই অর্থের মধ্যে আমার আল্লাহ বরকত দিবেন না। যদি তোমরা হালাল পন্থায় যদি 100 টাকা হোক, যদি তোমরা কম সংখ্যক অর্থ যদি তোমরা হালাল পন্থায় উপার্জন করো, তোমাদের এই অল্প সংখ্যক অর্থের মাধ্যমে আমার আল্লাহ তোমাদেরকে 1000 টাকার বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য রাখবো, আমরা কখনোই কোনোভাবেই যেন আমরা হারাম পন্থায় টাকা উপার্জন না করি। আমরা সর্বক্ষেত্রে লক্ষ্য রাখবো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আমরা সর্ব অবস্থায় লক্ষ্য রাখবো আমাদের ইনকামের মধ্যে, আমাদের অর্থের মধ্যে যেন হারাম প্রবেশ না করে। আমরা এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো সতর্কতার সহিত আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন জীবনে আমরা আমাদের যা কিছু প্রয়োজন সকল কিছু যেন আমরা এই বিষয়গুলো মেনে চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এবং যদি আপনারা নিয়মিত ভিডিও পেতে চান আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।